আপনার ছেলে বিদেশে চলে গেল, বিদেশে যাওয়ার পর তার যদি 3টা চিন্তা না থাকে, তার মধ্যে 3টা কথা থাকতে হবে তার ব্রেনে। কেন এখানে আসলাম, কি করতে হবে, আর এখান থেকে পরবর্তীতে কোথায় যাব। বলেন তো দেখি, এই 3টা চিন্তা নিয়ে যদি কেউ বিদেশে যায়, সে কখন কি হবে না, বিফল হবে না। তার পাওনা ঠিক থাকবে, তার চিন্তা তার ভাবনা ঠিক থাকবে। একটা মোমেন যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম, কেন এলাম পৃথিবীতে, আমাকে কি করতে হবে, আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায়, আমি পরবর্তীতে কোথায় যাব, এই 3টা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতকে গুছিয়ে দেবে। আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি। কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে, সে চিন্তা করে আমার ব্যবসা হবে, আমার হাতে বরফ আছে। বলেন তো দেখি, বরফ কি থাকবে? হ্যাঁ, ধরে রাখুন তো বরফ, কতক্ষণ পর কি হবে, বরফ আর পাওয়া যাবে না, বরফ আর থাকবে না তার হাতে। মানুষের জীবনটা তেমন, আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন, আপনার জীবনটা একটা বরফের মতো, হাতে বরফ, আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এক একটা মুহররম মাস চলে আসে, 1441 সাল ছিল, চলে গেছে, বরফ গলে গেছে। 1442 সাল এসেছে, আনন্দ হওয়ার কিছু নেই, বরফ কিন্তু গলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলল দাউদ আলাইহিস সালাম, রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, আমার জীবনের শেষ মুহূর্তটা আমাকে একটু নোটিশ করে দিও। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। কি ব্যাপার, আমি না বলেছিলাম যে আমাকে একটু জানানোর জন্য, আপনি কখন আসবেন, আমার জীবনের শেষ মুহূর্তটা জানানোর জন্য বলেছিলাম। কোনো জানানো আগে থেকে রিমাইন্ডিং ব্যতীত আমার কাছে চলে আসলেন, ব্যাপারটা কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, কথা আছে। আপনার দাঁতের অবস্থা কি? নাই, একটা রিমাইন্ডিং। চোখের অবস্থা কি? আগের মতো দেখি না, আরেকটা রিমাইন্ডিং। আপনার শরীরের শক্তি কোথায়? হারিয়ে গেছে, আরেকটা রিমাইন্ডিং। কি বলেন, দাড়িগুলি পেকে গেছে, তার মানে এই নয় তুমি আরো চিন্তা করতেই থাকবে, চলতেই থাকবো। আমার জীবনের গতি আছে, চলতে থাকবো, তা নয়, বরং তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে নোটিশ করে করে জানানো হচ্ছে তোমার জীবন কিন্তু শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামটা নিলেন সময়কে বলার জন্য, অর্থাৎ সময়টা তোমার এত কম, তোমার সময়টা এত কম, তুমি আসরের সময় মাত্র আছো, একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে। তোমার জীবনটা আসরের মতো, একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে। অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে। তুমি সব সময়, তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো, ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে। এটাই তোমার জীবন, ঠিক না? আসরের থেকে মাগরিব কতটুকু সময়? অল্প সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি তুলনা দিলেন বলাস। এখন মিলিয়ে নেন, আপনার আমার জীবনকে এখন মিলাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানব, ইনসান বলা হয়েছে, হিউম্যান কাইন্ড, প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। আমরা ক্ষতিতে আছি কিনা বলেন?